বাংলাদেশ মানেই সমীকরণ, হোক সেটা ক্রিকেট, হোক সেটা ফুটবল, হোক সাফ, এএফসি, কিংবা হোক ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়া কাপ। যে কোনো জায়গায় যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশ যাবে, সেখানে বাংলাদেশের জন্য সমীকরণ থাকে। আর সেই সমীকরণের প্যাঁচে পড়ে বাংলাদেশ কিন্তু সবসময় এই সমীকরণের প্যাঁচেই পড়ে থাকে। কখনো এই সমীকরণ অতিক্রম করে যাওয়ার সুযোগ হয়নি। এবার আমাদের বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দলের সামনে সেই সুযোগটি চলে এসেছে। আপনারা জানেন বর্তমানে থাইল্যান্ডে এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের খেলা চলতেছে, যেখানে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো বাংলাদেশের আর একটি মাত্র ম্যাচ বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম, যেটা আগামীকালকে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, গ্রুপ এ তো হচ্ছে চায়না, থাইল্যান্ড, বাংলাদেশ এবং ভিয়েতনাম। চায়না 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে তারা 5টি গোল দিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। থাইল্যান্ড 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে তারা 4টি গোল দিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। বাংলাদেশ 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে তারা 3টি গোলে হেরেছে, সেটার হচ্ছে -3। এবং ভিয়েতনাম তারা 2টি ম্যাচ খেলছে, তার পয়েন্ট হচ্ছে 0। এবার আসেন গ্রুপ বিতে দেখেন দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারা কিন্তু সেমই রয়েছে, 2 ম্যাচ খেলছে, 14টি গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 6। উত্তর কোরিয়া 3টি গোল দিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। এবং উজবেকিস্তান তারা 2টি ম্যাচে প্রায় 8টি গোল খেয়েছে, তাদের -8 এবং পয়েন্ট হচ্ছে 0। আপনি দেখেন জর্দান তারা 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে তারা 9টি গোল খেয়েছে, তাদের -9 এবং তাদের পয়েন্ট হচ্ছে 0। এবার আসেন গ্রুপ সিতে দেখেন অস্ট্রেলিয়া 2 ম্যাচ খেলছে, তারা 10 গোল দিয়েছে প্লাস 10 গোল, এবং সেই সাথে তাদের পয়েন্ট হচ্ছে 6। আপনি দেখেন জাপান 2 ম্যাচে 8 গোল দিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। চাইনিজ তাইপ তারা 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচে 7টি গোল খেয়েছে, তাদের গোলের সংখ্যা হচ্ছে -7 এবং তাদের পয়েন্ট হচ্ছে 0। ইন্ডিয়া 2 ম্যাচে 11 গোল খেয়েছে এবং তাদের -11 এবং তাদের পয়েন্ট হচ্ছে 0। এটা তো হচ্ছে তাদের যে জিডিপি বা গোল পরিসংখ্যান এবং পয়েন্ট টেবিলটা আপনাদেরকে জানিয়ে দিছি। এবার আসেন এএফসির নিয়ম অনুসারে, এএফসি থেকে বলা হয়েছে যে এই যে গ্রুপ তিনটা গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ এবং গ্রুপ চ্যাম্পিয়ন 2টি করে মোট 6টি টিম তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এবার আসেন কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ থেকে চায়না এবং থাইল্যান্ড তারা নিশ্চিত চলে গেছে, গ্রুপ বি থেকে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া তারা নিশ্চিত চলে গেছে, এবং গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া এবং জাপান তারা কিন্তু চলে গেছে। অলরেডি 6টা টিম কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে, বাকি থাকে 2টা টিম। আর এই 2টা টিম আসবে কোথা থেকে? এইখানেই হচ্ছে সমীকরণ। এই যে সমীকরণটা আপনাদেরকে বলছি, এই সমীকরণটা আপনাদেরকে এবার বোঝাচ্ছি। দেখেন গ্রুপ এ, বি এবং সি, 3টা গ্রুপ থেকে মাত্র 2টা টিম কিন্তু তারা সুযোগ পাবে। দেখেন গ্রুপ এতে যদি দেখেন বাংলাদেশ 2 ম্যাচে তাদের -3 পয়েন্ট 0, আবার ভিয়েতনামের দেখেন 2 ম্যাচে -7 পয়েন্ট হচ্ছে 0। এখন বাংলাদেশ এবং ভিয়েতনাম তাদের শেষ ম্যাচটি খেলবে, এবং সেই ম্যাচে যদি বাংলাদেশ 1-0 গোলও জয় পায়, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে 3 পয়েন্ট হবে, এবং বাংলাদেশের হয়ে যাবে -2, যেহেতু এখন বর্তমানে -3 আছে, তারা যদি 1 গোল কভার করে। আর সেক্ষেত্রে ভিয়েতনাম 0, তারা বাদ হয়ে যাবে, বাংলাদেশের একটা চান্স থাকবে। এবার আসেন দ্বিতীয় গ্রুপে উজবেকিস্তান তারা 2 ম্যাচে -8 এবং জর্দান তাদের -9। তাদের মধ্যকারে এই 2 দলের মধ্যে একটি ম্যাচ হবে, সেই ম্যাচটিও 8 তারিখ আমরা দেখতে পারবো। সেই ম্যাচে যদি জর্দান উজবেকিস্তানকে হারাইতে পারে, তাদের পয়েন্ট হবে 3, আর উজবেকিস্তান গ্রুপের শেষে চলে আসবে। আর যদি উজবেকিস্তান জয় পায়, জর্দান হেরে যায়, সেক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে মনে করে নিলাম উজবেকিস্তান জয় নিয়েছে, তাহলে উজবেকিস্তানের পয়েন্ট হবে 3, এবং তারা যত গোলের ডিফারেন্স হোক না কেন, তাদের গোলটাও ওটাই 8 থেকে মাইনাস হবে। গ্রুপ সিতে চাইনিজ তাইপ এবং ইন্ডিয়ার ম্যাচ। আর এই ম্যাচে আমি মনে হয় না ইন্ডিয়া জয় নিতে পারবে, চাইনিজ তাইপে জয় নেবে। সেখানে তারা যত গোলের উপরে জয় নেবে, তাদের অত গোলে ওই 7 থেকে মাইনাস হবে। ধরেন চাইনিজ তাইপ তারা 5 গোল দিয়ে দিল ইন্ডিয়ারে, তাহলে তাদের হচ্ছে -7 গোল। সেখান থেকে যদি 5 মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে তাদের আরও 2টি মাইনাস থাকে। তার মানে 3টি টিমের
তিনটি দল আমরা পেয়েছি। জয় পেয়েছে কে? গ্রুপ এ থেকে বাংলাদেশ, গ্রুপ বি থেকে উজবেকিস্তান, গ্রুপ সি থেকে চাইনিজ তাইপ। এই তিনটা দল থেকে এখন দুইটা দল কোয়ার্টার ফাইনালে যাবে। আর এই কোয়ার্টার ফাইনালে যেতে হলে এখনই হচ্ছে মূল খেলা। দেখেন এইবার হিসাব হবে যে কোন দলের, যেহেতু প্রত্যেকটা দল একটা ম্যাচ করে জিতবে, প্রত্যেকেরই 3 পয়েন্ট করে থাকবে। এখানে দেখা হবে যে কাদের কত মাইনাস। যেহেতু বাংলাদেশ, আমি আপনাদেরকে বলেছিলাম 1 গোলে জয় পেয়েছে, এটা সাপোজ, সেক্ষেত্রে বাংলাদেশের 3 পয়েন্ট থাকবে এবং তাদের থাকবে -2। আর দ্বিতীয়ত হচ্ছে উজবেকিস্তান, যেখানে বলছে হয়তো বা তারা 2 গোলে জিতবে। যদি 2 গোলে জিতে তাদের পয়েন্ট থাকবে 3 এবং তাদের -8 থেকে 2 যদি মাইনাস হয় তাহলে -6। এবার আসেন 3 নম্বর গ্রুপ, অর্থাৎ গ্রুপ সিতে চাইনিজ তাইপ। ধরেন ইন্ডিয়াকে আমি বলছি 5 গোল দিবে, 5 গোল যদি দেয় তাদের এখন আছে -7। এখান থেকে যদি 5 মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে তাদের থাকবে মাত্র 6 এবং 7, 2, -2। বাংলাদেশেরও থাকবে -2 এবং উজবেকিস্তানের থাকবে কত? -5। সরি, প্রথমে ভুল বলছিলাম। উজবেকিস্তানের যেহেতু -8, তারা যদি 2 গোলও জয় পায় সেক্ষেত্রে তাদের -6 থাকবে। এবার হিসাব করেন, পয়েন্ট কিন্তু 3 দলেরই 3। বাংলাদেশের -2 থাকবে এবং কি চাইনিজ তাইপ তাদের -2 থাকবে। তার মানে এই দুইটা দল সব দিক দিকে এগিয়ে থাকবে, যার কারণে বাংলাদেশ এবং চাইনিজ তাইপ তারাই কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এই যে পয়েন্টের কিছু হিসাব নিকাশ, এখন এটা দেখার বিষয় যে আসলেও বাংলাদেশ ভিয়েতনামের মতো একটি শক্তিশালী দলকে 1 গোল দিয়েও হারাইতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আমরা প্রত্যাশা, যেভাবে বাংলাদেশ থাইল্যান্ডের সাথে প্রথম ম্যাচটি খেলছে, একবারে জিতা ম্যাচটা ভাই, যখন ওই প্রথম প্ল্যান্টিটা হয়েছে আমার মাথাটা গরম হয়ে গেছিলো খেলাটা দেখে। দ্বিতীয় প্ল্যান্টিটা যখনই হয়েছে তখন বলে দিয়েছি যে বাংলাদেশ এই ম্যাচ আর জিততে পারবে না। সেটাই হয়েছে। জিতা ম্যাচটা আমরা হেরে গেছি আমাদের নিজেদের ভুলের কারণে। আর এখানে কোচ পিটার বাটলারও কিছুটা ভুল করছে। যেই প্লেয়ারটা ডিফেন্সে সবচাইতে ভালো খেলছে তাকেই উঠে নিয়েছে, তার পরিবর্তে যাকে নামানো হয়েছে সেই প্রথমে নামে সে, আপনারা আবার জানেন, জাতীয় দলেও খেলেছে। কিছুদিন আগে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলে আসছে। যাই হোক, তো আমরা আশাবাদী কোয়ার্টার ফাইনাল খেলবে। বাকিটা দেখা হবে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।